অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দিয়ে শুরু করলাম এবং ব্যান্ডের প্রোগ্রাম দিয়ে শেষ হলো দিনটা। আমরা দুজনে রেডি সেডি হয়ে নিচে চলে এসেছি, আর ওই যে মা পিছনে দরজা লাগাচ্ছে, মাও আমাদের সাথে আজকে যাবে। মামার বাড়ি গিয়ে বাইকটা রেখে হেঁটে হেঁটে চললাম মন্দিরের দিকে। মন্দিরে এসে দেখি যে এখানে কত লোকজনের ভিড় রয়েছে। একটু পর বসে পড়লাম অঞ্জলি দিতে। তারপর অঞ্জলি দেওয়া শেষে পাশে ছিল রাধা গোবিন্দের আশ্রম, তাই ওখানে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি যে এখানে অনেকজন বসে আছে আর আরতি চলছে। এই যে আমাদের রাধা গোবিন্দ, পাশে দাঁড়িয়ে একটু আরতি দেখলাম। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম মামার বাড়ি। মামার বাড়িতে গিয়ে দেখি যে বোনের জ্বর হয়েছে, তাই ও ঢাকা ঢুকো নিয়ে বসে আছে। ওখান থেকে সন্ধ্যাবেলায় চলে এলাম সেই কেদারনাথ মন্দিরের এখানে। ক্লাবের নাম ছিল স্পোর্টিং ক্লাব। এখানেই ছিল আমাদের প্রোগ্রামটা, আর এটা হচ্ছে আমাদের মঞ্চ। দেখো এখানে সবাই হাজির হয়ে গেছে, সবাই একবার করে হাই করে দিচ্ছে। এই যে আমাদের গুরুদেব। প্রোগ্রামটা শুরু হলো বাচ্চাদেরকে নিয়ে। যতক্ষণে বাচ্চাদের প্রোগ্রাম চলছে, এই দুই ভাইকে নিয়ে একটু বেরিয়েছিলাম ঘুরতে। এসেই শুরু হয়ে গেল গানের প্রোগ্রাম। আর এই যে আমাদের মোহনদার, আমি জামাই সেজে বসে আছি গান গাওয়ার জন্য। ফার্স্ট গানটা করতে উঠলো মোহনদার পর উঠে পড়লাম আমি। আমার গানটি ইউটিউবে কপিরাইট পড়ছে, তাই আমার গানটি শোনার জন্য ফেসবুকে লিংক দেওয়া থাকলো, ফেসবুকে গিয়ে ভিজিট করো। আমার গানটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানি। এটা আমাদের লাস্ট গান চলছে মোহনদাকে নিয়ে। এবার তোমাদেরকে পরিচয় করে দিই আমাদের ব্যান্ডের সব ছেলেদের সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও।